15ই এপ্রিল, আহ, বাংলা টাইম এখন 4টা 17। গোল্ডের চার্ট দেখতে পাচ্ছেন আপনারা। গোল্ড নিয়ে একটু আলোচনা করব। তো এখন আপনারা দেখতে পাচ্ছেন গোল্ড একটু নিম্নমুখী সেলিং প্রেসার দেখাচ্ছে গোল্ডে। তো আমরা একটু লো লেভেলে চলে যাচ্ছি, সরি, ডেইলি লেভেলে চলে যাচ্ছি। ডেইলি টাইম ফ্রেমে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। গতকালকে মার্কেট, আমি এটা একটু সরিয়ে নেই। গতকালকে মার্কেট আমরা যদি এখানে একটু লক্ষ্য করি, এটা ছিল গতকালকের লো, এটা ছিল গতকালকের হাই। এই যে বেগুনি কালারের লাইনটা দেখছেন, এটা গতকালকের হাই, গতকালকে লো আর হাই, এটা লো, এটা হাই। তো আজকে, গতকালকে মার্কেট বুলিশ ক্লোজিং হয়েছে এখানে। আজকে মার্কেট ওপেন হওয়ার পরে আজকে এটা হচ্ছে, যে গ্রিন লাইন, এটা হচ্ছে আজকে ইন্টারডে মার্কেটের হাই। আর এই যে গ্রিনটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ইন্টারডে আজকে ডেইলি লেভেলের আজকে এখন পর্যন্ত লো ক্রিয়েট করছে মার্কেট। তো মার্কেট ওভারঅল দেখা যাচ্ছে আজকে 4870, 4870 প্রাইস অ্যাকশন হিট করছে, এবং 4870 প্রাইস অ্যাকশন হিট করার পরে আমরা দেখতেছি যে এখান থেকে মার্কেট কিছুটা উইক, একটা বডি উইক দেখতে পাচ্ছেন এখানে। উইক করার পরে মার্কেট 4850 বা 48-এর কাছাকাছি মার্কেট ক্লোজিং আমরা দেখতে পাচ্ছি। আমরা একটু 4 আওয়ারের টাইম ফ্রেমে চলে আসি, আপনাদেরকে একটু দেখাই। মার্কেট, আমাদের এই যে লাইনটা দেখতে পাচ্ছেন, আমাদের এই যে হাইটা ছিল, এই হাইট যে লিকুইডিটি ছিল, প্লাস আমাদের এই যে হাইটা ছিল, এই যে এই হাইটা, এটা সেম হাই, এই হাই যে লিকুইডিটি ছিল। আর একটু স্পেসিফিকলি যদি দেখাই, আমাদের এই যে একটা গ্রিন ক্যান্ডেল দেখতে পাচ্ছেন, এই গ্রিন ক্যান্ডেলের যে হাই ছিল, আর আগের মাদার ক্যান্ডেলের যে বডি প্লাস যে লো ছিল মার্কেট, এই লেভেলের যে লিকুইডিটি আছে, লিকুইডিটি এখানে মার্কেট সুইপ করছে, এবং সুইপ করার পরে মার্কেট ওখান থেকে আমরা দেখতেছি যে আজকে ইন্টারডে ডাউনফল। এর আর একটা কারণ হচ্ছে, আপনাদেরকে যদি দেখাই যে এনার্জির যে বিষয়টা, অয়েলের যে বিষয়টা। তো অয়েল আপনারা দেখতে পাচ্ছেন ডাউন ছিল গতকালকে। মার্কেট যখন ডাউন ছিল, তখন আপনারা দেখছেন যে গোল্ড ঊর্ধ্বমুখী। তো আজকে অয়েল, এই যে অয়েলের যে আমার এখানে চার্টে আমি যে একটা সাপোর্ট, এই যে সাপোর্টটা দেখতে পাচ্ছেন, এই যে সাপোর্ট এখানে ক্রিয়েট করছে। তো অলওয়েজ মার্কেট অলমোস্ট এই সাপোর্টের যে নিচে আসা, এই যে নিচে নিচে আমাদের যে লেভেল আছে, এই যে লেভেলের অলমোস্ট মার্কেট লিকুইডিটি, এখানেরও লিকুইডিটি সুইপ করছে। সুইপ করার পরে মার্কেট এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে কিছুটা এখান থেকে মানে ব্রেকআউট করার চেষ্টায় আছে, যে মার্কেট ব্রেকআউট করার চেষ্টায় আছে। অয়েল এখান থেকে কিছুটা বুলিশ দেখাচ্ছে। তো যার কারণে অয়েল এখান থেকে আমরা যেহেতু বুলিশ দেখতে পাচ্ছি, এটা 4 ঘন্টার টাইম ফ্রেম। 1 ঘন্টার টাইম ফ্রেমে আপনারা দেখেন যে এটা হচ্ছে এখান থেকে লিকুইড নেওয়ার পরে মার্কেট একটা বুলিশ প্যাটার্ন ক্রিয়েট করার চেষ্টা করতেছে অয়েলের প্রাইস। যার কারণে আমরা এখানে দেখতে পাচ্ছি যে অয়েল যেহেতু বুলিশ ট্রাই করতেছে, যার জন্য আমাদের যে গোল্ড, সে গোল্ড কিছুটা বেয়ারিশ মোমেন্টাম এখানে দেখাচ্ছে। তো আমরা একটু শর্ট টাইমে চলে যাই, 15 মিনিটের টাইম ফ্রেমে চলে আসলাম। 15 মিনিটের টাইম ফ্রেমে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। তো মার্কেট অলমোস্ট আজকে ডেইলি বেসিস মার্কেট উপরে যে হাই ছিল, মার্কেট এখান থেকে যে হাইটা নিয়ে মার্কেট সেল হয়েছে, তার মার্কেট এখানে নিম্নমুখী হওয়ার পরে আমাদের এই যে আজকের ইন্টারডে যে লো, যে লেভেলটা আছে, আমাদের এই যে ব্রেকআউট স্ট্রাকচার, এই যে স্ট্রাকচারটা পূর্বের যে স্ট্রাকচার, এই স্ট্রাকচারটা যে লেভেল থেকে ব্রেক করছে, এই লেভেল থেকে মার্কেট কি করছে, ব্রেক করার পরে উপরে গেছে। প্রাইস অ্যাকশন যদি আমরা দেখি, তো অলমোস্ট মার্কেট এই লেভেলের যে হাই, কারণ এইটা যখন রেজিস্ট্যান্স ছিল, রেজিস্ট্যান্স ব্রেক করলে এটা সাপোর্ট হয়ে যায়। অলমোস্ট মার্কেট আমাদের এইখানে এসে সাপোর্ট নিছে। সাপোর্ট নেওয়ার পরে আমরা দেখতেছি এখান থেকে কিছুটা ঊর্ধ্বমুখী যাওয়ার চেষ্টা করতেছে। হ্যাঁ, তবে যেহেতু মার্কেটে একটু সেলিং প্রেশার আমরা দেখতে পারতেছি, তো আমরা একটু ওয়েট করব যে মার্কেট আমাদের এই যে সাদা একটা লাইন আমার টানা আছে, যে প্রাইস আছে 48.3 বা 48, এই প্রাইসটা যদি ব্রেক করে, তাহলে আমরা এখান থেকে অ্যাগেন বাইং আমরা দেখতে পারি। অন্যথায় আমরা এখান থেকে আমাদের এই যে ইন্টারডে লোটা আছে, এই লোটা ব্রেক করে আমাদের যে তার আগের যে আমাদের যে স্ট্রাকচারটা আছে, এই স্ট্রাকচারের ভিতরে এখানে অনেক লিকুইডিটি আছে। মার্কেট যদি অয়েলের প্রাইস উপরে যায়, তো আমাদের যেটা এক্সপেকটেশন,
যে আমাদের এই যে নিচে আমাদের এই যে একটা সাপোর্ট লেভেল, এই যে বক্সটা দেখতে পাচ্ছেন, এই যে সাপোর্ট লেভেল আছে, স্ট্রং সাপোর্ট লেভেল, অথবা এর নিচে যে লিকুইডিটি আছে, এই যে সাদা লাইনটা আছে, তো এই লাইনের লিকুইডিটি মার্কেট এখান থেকে এসে নিয়ে তারপরে মার্কেট ঊর্ধ্বমুখী এখান থেকে বাইক তৈরি করতে পারে। যদি অয়েল প্রাইস একটু কমে তাহলে গোল্ড উপরের দিকে বুলিশ মোমেন্টাম ক্রিয়েট করবে। তো আপনারা দেখতে পারতেছেন অনেকটা প্রেশারের পর সেলিং প্রেশার যেভাবে আসার কথা, মানে স্মুথলি আসতেছে না, ধীরে ধীরে আসতেছে। তার মানে সেল হচ্ছে, বাট ওই রকমের কাঙ্ক্ষিত রকমের সেল হচ্ছে না, অ্যাগ্রেসিভ যে সেল সেটা হচ্ছে না। সেল হচ্ছে বাট অ্যাগ্রেসিভ সেল হচ্ছে না। তো আমরা যদি একটু অপেক্ষা করি, আমরা যদি দেখি যে আসলে মার্কেট এখানে যদি একটা সাপ্লাই যে লেভেলটা আছে, এই লেভেলটার ভিতরে মার্কেট যদি মার্কেট এখানে সাইডওয়েজ ক্রিয়েট করার পরে যদি উপরে যায় তবে এখান থেকে আমরা বাইং দেখবো, বা যদি নিচে আসে তাহলে এখান থেকে আমরা এই লেভেল পর্যন্ত দেখতে পারি সেল। তো অবশ্য ইউএস সেশন ওপেন হলে মার্কেট ক্লিয়ার, তার যে মুভ যা ক্লিয়ার কাট কনফার্ম করে দেবে যে মার্কেট কোন দিকে মুভ নেবে, কি হতে পারে। ওভারঅল যদি আমরা এখন দেখি, তো ইনস্ট্যান্ট মার্কেট কিছুটা নিম্নমুখী আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। তো যারা স্ক্যালপিং করবেন তাদেরকে বলছি, আপনারা এই লেভেলটা যদি আসে, এখানে যদি দেখেন যে সাপোর্ট নিচ্ছে, এরকম যদি কোনো ক্যান্ডেল উইক করার পরে উপর দিকে ক্লোজিং করে তাহলে আপনারা বাইং করবেন। যদি দেখেন যে লেভেলটা ফেল করছে তাহলে আমাদের নিচে যে লেভেলগুলো আছে এগুলো লিকুইডিটি নেওয়ার পরে এভাবে একটা ক্যান্ডেল ক্রিয়েট করলো, তারপরে বডি সহ গিয়ে উপরে ক্লোজিং করলো, দেন তাহলে আপনারা এখান থেকে বাইং আমরা দেখতে পারি স্কালপিং এর ক্ষেত্রে। আর যদি আমরা সেলিং দেখি, তো এটা আমাদের এখান থেকে একবার সেলিং রেসপেক্ট করছে আমাদের এই লেভেল থেকে, আমাদের উপরে আর একটা সেলিং লেভেল আছে। তো এই পর্যন্ত আমরা সেলিং এখান থেকে দেখতে পারি। এটা যদি ব্রেক করে তাহলে আমরা এখান থেকে বাইং দেখবো। এটা ব্রেক হলে আমরা এখান থেকে বাইং দেখবো। আমরা যদি 30 মিনিটের টাইম ফ্রেমে যাই, আপনারা দেখতে পাবেন যে 30 মিনিটে মার্কেট এখানে একটা ডোজি ক্রিয়েট করছে। এই যে ক্যান্ডেলটা দেখতেছেন, এখানে একটা ডোজি ক্রিয়েট করছে। তো অলমোস্ট ডোজির হাই মার্কেট টেস্ট করছে, ব্রেক করতে পারে না। এখন লো টেস্ট করার জন্য মার্কেট নিম্নমুখী এখানে দেখাচ্ছে। যদি আমাদের লো টেস্ট করে ব্রেক করে তাহলে আমরা এখান থেকে নিম্নমুখী দেখবো, আর যদি লো ব্রেক না করে তাহলে আমরা এখান থেকেই যে সাপোর্ট আছে 15 মিনিটের টাইম ফ্রেম অনুযায়ী, তাহলে আমরা দেখতে পারবো যে এই সাপোর্টটা নিয়ে মার্কেট এখান থেকেই পুল ব্যাক করে উপরের দিকে যেতে পারে। সেটা আমাদের এভিডেন্স যা আসে, সেটা এভিডেন্স আসলে পরে আমরা এখান থেকে বুঝতে পারবো যে আসলে মার্কেট কি করে। ওভারঅল বৈশ্বিক যে যুদ্ধ আছে, যুদ্ধ পরিস্থিতি আছে, সবকিছু মিলিয়ে মার্কেট যে বড় বড় যে আপনার ইনভেস্টররা আছে, স্মার্ট মানি আছে, ইনস্টিটিউশন আছে, ব্যাংক লেভেল আছে, তারা এখানে বাইং করতেছে না, বা বড় কোনো সেলিংও তারা করতেছে না। তারা এখানে বড় কোনো ইনভেস্টমেন্ট তারা এখানে করতেছে না ট্রাম্পের কারণে, কারণ সে কখন কি পাগলায় বলে, ঠিক আছে, তার উপরে মার্কেট কোন দিক মোমেন্টাম আসে, সেজন্য মার্কেট এখন কিছুটা স্লোলি যাচ্ছে, আবার আসছে, আবার যাবে, আবার যাবে, আবার আসবে। এটাই মার্কেটের ধর্ম, মার্কেটের প্যাটার্ন, মার্কেটের নিয়ম। তো আমরা দেখবো যে আসলে চার্ট আমাদের কি বলে। আমরা চার্ট দেখবো, চার্ট আমাদেরকে যে এভিডেন্স দেয় সেই চার্টের এভিডেন্স অনুযায়ী আমরা ভলিউম দেখবো। আপনারা দেখতে পাচ্ছেন যে রেড ক্যান্ডেলে কিন্তু অস্বাভাবিক এখানে ভলিউম আসতেছে। তো এই ভলিউম যদি এখানে বাইং ভলিউম হয় তাহলে এখান থেকে ফ্লিপ করে মার্কেট উপরে যাবে, যদি সেলিং ভলিউম হয় তাহলে মার্কেট লো ব্রেক করে এখান থেকে নিচে যাবে। তো অবশ্যই আমরা এখানে দেখবো যে আসলে মার্কেট আমাদেরকে কি এভিডেন্স দেয়, কি হতে যাচ্ছে, মার্কেটে কি হতে পারে। এই সকল সবকিছু আমরা অ্যানালাইসিস করার পরে, এভিডেন্স পাওয়ার পরে আমরা মার্কেটে এন্ট্রি নেব। তো এটাই ছিল আজকের এ পর্যন্ত। আমাদের এই সাপোর্ট লেভেলে যদি মার্কেট আসে, এটা গুড স্ট্রং সাপোর্ট লেভেল, এখানে যদি মার্কেট আসে তো এখান থেকে আমরা সাপোর্ট ক্রিয়েট করার পরে গোল্ড ঊর্ধ্বমুখী আমরা এখান থেকে দেখতে পারি। অপেক্ষা করব আমরা ধৈর্য সহকারে। আর যদি আমাদের উপরের লেভেলটা ব্রেক করে দেন তাহলে আমরা এখান থেকে বাইং দেখবো। এই লেভেলটা যদি ব্রেক করে উপরে যায় তাহলে আমরা এখান থেকে বাইং দেখবো। তো আজকে এ পর্যন্তই। অবশ্য হাই ভলিউম আসতেছে, লো ব্রেক করার চেষ্টা করতেছে। তো আমরা যদি দেখি 5 মিনিটের টাইম ফ্রেমে যদি আমরা চলে আসি, তো 5 মিনিটের টাইম ফ্রেমে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি যে মার্কেট তার যে রিসেন্টলি যে লোটা ক্রিয়েট করছে, সে লোটা ব্রেক করার চেষ্টা করতেছে। যদি মার্কেট লোটা ব্রেক করে তাহলে এখান থেকে আরো কিছুটা প্রাইস নিম্নমুখী আমরা দেখতে পারি। নেটওয়ার্ক ডিস্টার্ব করতেছে, চারটাকে দেখতে পারতেছি না, আমি একটু রিফ্রেশ করে নিই। বন্ধুরা, নেটওয়ার্ক ইস্যু একটু স্লো করতেছে, আমি একটু নেটওয়ার্কটাকে একটু রিফ্রেশ মোড করে নেই। আপনারা একটু অপেক্ষা করেন।
আমি একটু রিফ্রেশ মোড করে নিচ্ছি নেটওয়ার্কটাকে। আমার এখানে নেটওয়ার্ক একটু ইস্যু করতেছে। আমি এখানে একটু রিফ্রেশ করে নিলাম। দেন আমি অ্যাগেন এটাকে টেস্টে আবার একটু রিফ্রেশ করলাম। তো আপনারা এখানে দেখতে পাবেন যে আমি যদি 5 মিনিটের টাইম ফ্রেমে আসি, তো ওভারঅল 5 মিনিটের টাইম ফ্রেম হচ্ছে এটা। তো 5 মিনিটের টাইম ফ্রেমে এখানে আপনারা দেখতে পাবেন যে মার্কেট আমাদের যে লেভেলটা আছে, আমাদের যে লেভেলটা ব্রেক করার চেষ্টা করতেছে উইথ হাই ভলিউম। এখানে দেখতে পাচ্ছেন যে ভলিউম, বড় বড় ভলিউম আসছে। তো ভলিউম যদি হাই, যদি লো ব্রেক করে হাই ভলিউমে, তাহলে এখান থেকে কিছুটা নিম্নমুখী আরো আমরা এখানে মার্কেট এক্সপেকটেশন আমাদের থাকবে, মার্কেট এখান থেকে কিছুটা আরো নিম্নমুখী হবে। তো ওভারঅল মার্কেটের যে এভিডেন্স আসে, সেই এভিডেন্সের উপরে আমরা এখানে কাজ করব। আমরা এভিডেন্স ছাড়া কোনো কাজ করবো না। আর অবশ্যই মার্কেট আপনার স্টপ লস ইউজ করবো। স্টপ লস ব্যতীত আমরা কোনো এন্ট্রি নিব না স্টপ লস ব্যতীত। তো এই ছিল এখনকার মতো। ভালো থাকবেন সবাই, দোয়া করবেন আমার জন্য। আসসালামু আলাইকুম।